মোমবাতির উপরে যদি স্টিলের চামচটা আমরা ধরে রাখি তাহলে প্রথমে এই মোমবাতির শিখা থেকে চামচের এই অংশটা গরম হবে, ঠিক আছে। তারপর তাপটা কিন্তু চামচের এই হাতলটার মধ্যে পরিবাহিত হবে। তাপটা চামচের গোলাকার অংশ থেকে এই দণ্ডাকার অংশে ও আঙুলে পরিবাহিত হয়, ফলে আমরা আঙুলে কিন্তু ছ্যাঁকা খাই। চামচটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আঙুলে আমরা তাপটা অনুভব করতে পারি না। প্রথমে এই গোলাকার অংশটা উত্তপ্ত হয়, দেন এখান থেকে ধীরে ধীরে পরিবাহিত হয়ে আমরা আঙুলে সেটা ছ্যাঁকা লাগে বা তাপটা অনুভব করতে পারি। তাপের এই যে পরিবাহিত হওয়ার পদ্ধতি, একেই পরিবহন বলে। পরিবাহিত হওয়ার পদ্ধতি বলতে কি, দেখো এই গোলাকার অংশ থেকে ধীরে ধীরে তাপটা কিন্তু দণ্ডাকার অংশের দিকে পরিবাহিত হয় এবং শেষে গিয়ে আমরা আঙুলে তাপটা অনুভব করতে পারি বা ছ্যাঁকা খাই। উষ্ণ ভূপৃষ্ঠ থেকে নিচের বায়ুস্তরে সেটা অপসারিত হয়, তাপটা অপসারিত হয়, দেন নিচের বায়ুস্তরটা কিন্তু উত্তপ্ত হয়। সেই সময় কিন্তু এই বায়ুটা বা এই বায়ুস্তর কিন্তু শীতল থাকে, এই জায়গার থেকে শীতল থাকে। দেন এখান থেকে যখন এই জায়গাটা উত্তপ্ত হয়, উত্তপ্ত হওয়ার পর তাপটা আবার এই স্তরের মধ্যে পরিবাহিত হয়। এখানে উত্তপ্ত হওয়ার পর দেন আবার এই স্তরে তাপটা পরিবাহিত হয়। এইভাবে ধীরে ধীরে তাপটা পরিবাহিত হতে থাকে। ফলে পরিবহন পদ্ধতি এক কথায় কি বলবো, মানে তাপ একটা স্তর থেকে বা একটা ধাপ থেকে পরিবাহিত হবে, মানে উষ্ণ থেকে শীতলের দিকে পরিবাহিত হবে, আর সেই শীতল পদার্থকে বা শীতল বস্তু উত্তপ্ত হবে। মানে ধীরে ধীরে ধাপে ধাপে এটা কিন্তু পরিবাহিত হবে, এটাই আমাদের মাথায় রাখতে হবে। আর এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ উভয় পদার্থের তাপ সমান না হবে। যখন এটা সমান হয়ে যাবে তাপ, তখন এই প্রক্রিয়া কিন্তু স্টপ হয়ে যাবে।